কালকে আমাদের বাসায় একটু দোয়া পড়ানো হবে আমার দাদা দাদু নানার নামে। তো আম্মু একটু খাওয়া দাওয়ার আয়োজন করছে, দোয়ার পরে কিছু মানুষ আম্মু খাওয়াবে। তো আম্মু আজকে কি কি রান্না বান্না কি কি আয়োজন করতেছে আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আর অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না। একটু কষ্ট করে লাইক শেয়ার দিয়ে দেবেন, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি কষ্ট করে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আম্মু এখানে পায়েস রান্না করতেছে, আর তার জন্য আগে দুধ জাল দিতেছে। এখন দুধের মধ্যে আস্তে আস্তে সব কিছু দিয়ে দিবে। এই যে এখানে চাল ভেজায় রাখছে, আর এই জায়গায় হচ্ছে এই যে আম্মু ডিম সিদ্ধ করছে, এগুলা ছিলতেছে। অ্যাকচুয়ালি সব তো আর একসাথে করা যাবে না, তাই আম্মু আস্তে আস্তে সব কিছু শুরু করতেছে। কি বলো, আসলে কি পান দিয়ে দিবা চাল? কিসে তুমি কি দেখতেছো? তুমি কি দেখতে আসছো? দেখলাম যে কি ভিডিও করতেছে। এখানে আম্মু মুরগির মাংস রান্না করতেছে। যারা গরুর মাংসের বিরিয়ানি খাবে না, মানে গরুর বিরিয়ানি খাবে না, তাদের জন্য পোলাও আর চিকেনের ব্যবস্থা করা হয়েছে। তো ওই জন্য এটা মাংসটা রান্না করা হইতেছে এখানে। আর এখানে হচ্ছে এই যে পায়েসটা প্রায় হয়ে গেছে। পায়েস কি হয়েছে? চিনি দাও নাই? ও খালি চাল দিছো, তারপরে না চিনি দিব। ও আচ্ছা, মানে চিনি একদম লাস্টে দিতে হয়? হ্যাঁ, আগে চালটা সিদ্ধ হইতে দিব। আমি তো পোলাওয়ের চাল দিয়া করি না, পোলাওয়ের খুদ দিয়া করি। এটা কি হয়? খুদ দিয়া করলে চাল হইলে কি আলাম আলাম কিছু একটু বুটকা বুটকা দেখা যায়। চালটার আবার একটু মানে আধা ভাঙ্গা করে নেওয়া লাগে, আর খুদ দিলে মানে আধা ভাঙ্গা করা লাগে না। খুদটা সুন্দর, একদম ছোট ছোট তো সুন্দর দেখা যায় খুদ দিয়া করলে। এখন চিনি দিয়া বলক ফুটলে, 3-4টা বলক উঠলে তারপরে নামাই ফেলাম। এখানে আম্মু ডিমের কোরমা চড়াইছে, এটা হইতেছে। আর এখানে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে, যেটা আপনাদেরকে আমি দেখাইতেছিলাম যে রান্না চড়ানো হয়েছে, এটা রান্না শেষ। পায়েস রান্না করা শেষ হওয়ার পরে দেখেন আম্মু কত সুন্দর করে এগুলো ডেকোরেশন করে রাখছে। কিশমিশ, বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম এগুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এগুলো এখন আমরা ফ্রিজে রাখা হয়েছে। আর কি দিছ? না, কালো কিশমিশ। কালো কিশমিশ? থাইল্যান্ডের কিশমিশ, এই কালোগুলা? আচ্ছা আচ্ছা, সুন্দর লাগতেছে অনেক, মানে সরাসরি দেখতে আরো অনেক সুন্দর লাগতেছে, ক্যামেরায় যদিও বোঝা যাইতেছে না। বারোটি আওয়ালে এসো গো করি সকলে সায়ানবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া আম্মুর বিরিয়ানি রান্না হয়ে গেছে, গরুর বিরিয়ানি। আর এটা কি, মানে এটাকে মুরগির মাংস যেটা রান্না করছে এটার সাথে পোলাও খাওয়া যাবে। আর এখানে আমি সালাদ কাটতেছি, এই যে লেবু শসা সব রেডি করতেছি। আর এই জায়গায় মিলাদ হইতেছে, মিলাদটা শেষ হইলেই সবাইকে খাবার দাবার দেওয়া হবে। সবাই খাওয়া দাওয়া করতেছে। সবার খাওয়া দাওয়া শেষ, আজকে দোয়া পড়ানো শেষ। আলহামদুলিল্লাহ সবাই ভালো মতো খাওয়া দাওয়া করছে, সবাই খুব খুশি হয়েছে। আর যাওয়ার সময় আমাদেরকে আলহামদুলিল্লাহ দোয়াও করে গেছে সবাই, ভাল লাগছে খুব সবার দোয়া পায়া। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এইভাবেই সবাইকে
মানে নিজের মন মতো করে অনেক মানুষকে যাদেরকে মানে খাওয়াইতে পারি। অ্যাকচুয়ালি আমি বুঝাইতে পারতেছি না যে কীভাবে বললে ভালো লাগবে। আসলে যারা অসহায় মানুষ আছেন তাদের পাশে যেন দাঁড়াইতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আমার খুব ভালো লাগে যে অ্যাকচুয়ালি আমরা তো ওইভাবে পারি না, আমাদের ওইভাবে আসলে সুযোগ হয়ে ওঠে না, বাট যতটুকুই পারি যেদিন করতে পারি সেদিন খুব ভালো লাগে। মনের ভিতরে একটা শান্তি তৈরি হয় যেন, খুবই ভালো লাগতেছে। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এরকম আরও মানুষের পাশে দাঁড়াইতে পারি, মানুষের জন্য করতে পারি, মানুষকে মন খুলে যেন মানে দিতে পারি, এরকম তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়। আর আমাদের ভিডিও দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।